সাহেব চা। ধন্যবাদ। আপনার বইয়ের গর্ভে অন্য কারো সন্তান? এই কি হলো? না না, কিছু না, বলছিলাম তুমি এই চাটা খাও। না না, চা খেতে আমার মোটেও ভালো লাগছে না। তাহলে কাজ করো, তুমি ভিতরে যাও। ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। খালা, আপনি এটা কি বলছেন আমার বইয়ের সম্পর্কে? আপনার মাথা ঠিক আছে? সে আমার স্ত্রী। সাহেব আমি ঠিক বলছি, এত বড় মিথ্যা বলে আমার কি সুবিধা হবে? দেখেন, আমি সুবিধা অসুবিধা কিছু বুঝি না, আর এটা যদি মিথ্যা হয় তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর একটা কথা মনে রাখবেন, এই কথা যদি মিথ্যা হয় আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে জেলে ঢুকিয়ে দেবো। পুলিশ ধরে আপনাকে যখন মারবে তখন আপনি বুঝবেন মিথ্যা বলার কি শাস্তি। সাহেব আমি এতদিন ধরে আপনার এখানে কাজ করছি এবং আপনার আমি ভালো চাই, এই জন্য আপনাকে এটা আমি বলেছি। তাহলে একটা কথা বলেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে এসব সত্যি? সাহেব আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি মেম সাহেবকে ফোনে বাচ্চার ব্যাপারে কথা বলতে শুনেছি। তখন আপনি অন্য ঘরে ছিলেন, তাহলে সে কাকে বলতেছিল এসব কথা? আপনি তো আজ সন্ধ্যায় ডিউটিতে যাবেন, ডিউটিতে না যেয়ে এখানে লুকিয়ে থেকে দেখবেন কে আসে, তাহলে সব সত্য বেরিয়ে আসবে। আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। তবে তুমি যখন বলেছো, আমি একবার তাকে পরীক্ষা করে দেখব, আপনার সন্দেহ দূর হবে এবং সাথে আমারও। এখন ভিতরে যান। আজ ডিউটিতে না গিয়ে সন্ধ্যায় বাসায় থাকবো। খালার কথা যদি ঠিক হয় তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দেখো তুহিন, আমরা আর এভাবে গোপনে দেখা করতে পারবো না। তোমার আর এই সন্তানের কথা যদি যাই জানতে পারে তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। অপু একদম টেনশন নিও না, তোমার কিছুই হবে না। আচ্ছা বলো, আমাদের বাচ্চা কেমন আছে? বাচ্চা ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্যাপারে জাহিদের কোনো সন্দেহ নেই, তাই না? না, সে এখনো সন্দেহ করেনি। সন্দেহ থাকবে কেন? তোমার স্বামী যে তোমাকে অনেক বিশ্বাস করে। জাহিদ, তুমি এখানে কিভাবে? তুমি তো অফিসে ছিলে, তাই না? আরে আমার কথা বাদ দাও, আমাকে বলো কি হচ্ছে এসব? জাহিদ, ও তুহিন, আমি ওকে অনেক ভালোবাসি। আর এই কথাটা আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম। আমি তোমাকে আগেও বিয়ে করতে চেয়েছিলাম না, আর বিয়ের পরও আমি তোমাকে মেনে নিতে পারিনি। আর ওর সাথে আমার সব কিছু হয়েছে। তোমার এসবে এত বাধ্যকতা কিসের ছিল? তুমি এত বড় একটা কথা আমার কাছে কেন লুকিয়েছো? আমি বললেও কি করতাম? আমার বাবা মা চেয়েছিলেন আমাকে বিয়ে দিতে, আর আমি তোমাকে বিয়ে না করলে তারা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত। আর আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি এই শহরেই থাকো। ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে হয়তোবা আমি খুব সহজেই তুহিনের সাথে দেখা করতে পারবো। আরে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাইতে তাহলে তোমার সেটা আমাকে আগেই বলার দরকার ছিল। আমি তোমার পরিবারের সদস্যদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে এটা প্রত্যাখ্যান করতাম। তুমি তো আমার জীবনটাও নষ্ট করে দিলে, তাই না? তুমি এটা কেন করেছিলে? তুমি তোমার সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছিলে, তাই না? ঠিক আছে, আমি এখন আর তোমার সাথে এক সেকেন্ডের জন্য থাকতে পারছি না। তুমি তার সাথেই থাকো। আরে তুহিন, তুমি টেনশন নিচ্ছ কিসে? জাহিদ নিজে থেকে আমাদের জীবন থেকে চলে গেছে। এখন তুমি আর আমি বিয়ে করে আমাদের সন্তানটাকে বড় করব। বিয়ে? কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর আমি ইতিমধ্যে বিবাহিত, আমার দুটো ছেলে মেয়ে আছে। কি? তুমি আমাকে মিথ্যা বলেছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছো? এত বড় কথা তুমি আমাকে আজ পর্যন্ত বলনি কেন? আচ্ছা, আমি প্রতারণা করেছি, তুমি প্রতারণা করনি। তুমি তোমার বাবা মায়ের সাথে প্রতারণা করেছো, তোমার স্বামীর সাথেও প্রতারণা করেছো। দেখো তুহিন, আমাকে এই অবস্থায় রেখে যেও না। এই বাচ্চাটার কি হবে? দেখো, আমি এসবে জড়াতে চাই না, আমি এখনই চলে যাচ্ছি। তুহিন,